হ্যালো ভিউয়ার, এসবিটাই বাংলা সকলকে স্বাগতম। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন কিভাবে করতে হবে। আমাদের ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বদলির আবেদন করার জন্য, এবং প্রত্যেক শিক্ষকদের মোবাইলে মেসেজের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বদলির আবেদন সম্পন্ন করবে। এবং বদলির আবেদনটা কিভাবে করতে হবে এবং বদলির সফটওয়্যারে লগ ইন কিভাবে করতে হবে সেটুকু আজকে আমরা দেখব। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব এস, এখানে লিখতে হবে http তারপরে কোলন দুইটা স্ল্যাশ ngttdsac.teletalk.com.bd এরকম আসবে। এখানে বদলি ব্যবস্থাপনা এখানে ক্লিক করতে হবে। আমি বদলি ব্যবস্থাপনা ওয়েবসাইটে প্রবেশ করলাম, টিচার ট্রান্সফার ম্যানেজমেন্ট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের বদলির আবেদন করতে হবে। প্রথমে লগ ইন করে প্রোফাইলে প্রবেশ করতে হবে। এখানে রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম এবং পাসওয়ার্ড মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছে, সেই মোবাইলে যে মেসেজটা দেওয়া হয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা দিয়ে প্রবেশ করবেন। ইউজার নেমটা হলো প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর ইন্ডেক্স নাম্বার, পাসওয়ার্ড যেটা অধিদপ্তর থেকে দিয়েছে টেলিটকের মাধ্যমে সেটাই। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন প্রবেশ করুনে ক্লিক করতে হবে। আপনারা যার যার ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিবেন, দিয়ে এখানে প্রবেশ করুনে ক্লিক করবেন। আমি প্রবেশ করুনে ক্লিক করতেছি। প্রবেশ করুনে ক্লিক করলে এখানে কিন্তু আমি আমার প্রোফাইলে প্রবেশ করলাম। যে উপরে নাম থাকবে, আপনার নাম থাকবে এবং সিনিয়র শিক্ষক অবলিক সহকারী শিক্ষক, তারপরে সাবজেক্টের নাম থাকবে। এটা হচ্ছে আমার প্রোফাইলের ড্যাশবোর্ড। এখান থেকে মোট কর্মচারী কতজন, পদ শূন্য কতটি, বদলির আবেদন কয়টা হয়েছে, তারপরে অনুমোদিত বদলি সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কয়টা রয়েছে, মাধ্যমিক বিদ্যালয় কয়টা রয়েছে, তারপরে উচ্চ মাধ্যমিক কলেজ কয়টা, স্নাতক পাস কলেজ কয়টা, সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। সব এখানে কিন্তু শো করছে। এখন এখানে রয়েছে ড্যাশবোর্ড, এখানে ব্যবহারকারী প্রোফাইল। আমরা যে বদলি সফটওয়্যার প্রতিষ্ঠান থেকে যে তথ্য ইনপুট দিয়েছি সেই তথ্যের আলোকে এখানে একটি প্রোফাইল তৈরি করা হয়েছে। এই প্রোফাইলে আপনার যাবতীয় তথ্য এখানে রয়েছে। এটাতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে রয়েছে বদলির আবেদন। আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি বদলির আবেদন করব। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে একটি। সম্মানিত শিক্ষকবৃন্দ, এমপিও শিক্ষক বদলি আবেদন কার্যক্রম 21/7/2026 তারিখ থেকে শুরু হয়ে 27/7/2026 তারিখ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা: একজন শিক্ষক সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনি আপনার নিজ জেলায় 3টি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে আপনি বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না। নিজ জেলা অথবা নিজ জেলা ও নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না। তারপরে রয়েছে স্পাউসের কর্মস্থল ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না। স্পাউসের নিজ জেলা ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে আপনার বর্তমান কর্মস্থল এবং আপনার স্বামী স্ত্রীর নিজ জেলায় একই হলে আবেদন করা যাবে না। আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না। যেসব শিক্ষক বদলিযোগ্য নন তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না। উপরোক্ত শর্তসমূহ পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে
বদলির আবেদন করার সুযোগ থাকবে না। আবেদন করার পূর্বে অনুগ্রহ করে আপনার তথ্য ও যোগ্যতা যাচাই করে নিন। আবেদনের পূর্বে সকল কিছু বাছাই করতে হবে। আবেদনের শেষ সময় 27/8/2026 এর ভিতরে আবেদন সম্পন্ন করতে হবে। ধন্যবাদ। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। এটা ভালোভাবে পরে তারপরে আমি চলে যাব বুঝেছি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে কিন্তু আমার প্রোফাইল শো করছে। আমার ইন্ডেক্স নাম্বার, নাম, তারপরে বর্তমান পদবি, চাকরিতে যোগদানের তারিখ, নিজ বিভাগ, নিজ জেলা, নিজ উপজেলা, বর্তমান কর্মস্থল জেলা, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ সবকিছু এখানে কিন্তু শো করছে। আমি যেভাবে আবেদন করেছি সেভাবে কিন্তু এখানে শো করছে। স্ক্রল করে একটু নিচে গেলাম। এখানে বর্তমান কর্মস্থল জেলা, বর্তমান কর্মস্থল যোগদানের তারিখ, তারপরে নিয়োগের ধরন, তারপরে বর্তমান কর্মস্থলে পদের তথ্য সবকিছু কিন্তু এখানে রয়েছে। এখানে ডান দিকে দেখবেন বদলি হতে ইচ্ছুক প্রতিষ্ঠান, বদলির আবেদনের কারণ। এটা কিন্তু এখানে এখানে কিন্তু নিজ জেলা হলে নিজ জেলা দিবেন, স্পাউসের কর্মস্থল হলে স্পাউসের কর্মস্থল দিবেন, নিজ বিভাগ হলে নিজ বিভাগ দিবেন, স্পাউসের নিজ জেলা হলে স্পাউসের নিজ জেলা দিবেন। আমি যদি নিজ জেলা দিই, এখানে রয়েছে আপনার বিষয় মোট 30টি। আমার যে বিষয় রয়েছে সেই বিষয়ে আমার জেলায় 30টি পদ রয়েছে শূন্য। এই যে 30টি পদ, এখানে 30টি পদ শূন্য আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু ক্লিক করার পরে এখানে আসছে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলায় একই হয়, নিজ জেলা এবং নিজ বিভাগ ক্যাটাগরিতে বদলির জন্য আবেদন করতে পারবেন না। মানে আমি কিন্তু নিজ জেলায় দিয়েছি। আমি যদি ভিন্ন জেলায় দিতাম তাহলে কিন্তু আমার পোস্টগুলা দেখাতো। যেহেতু আমি নিজের জেলাতেই চাকরি করছি এই জন্য কিন্তু আমি বদলির যোগ্য নয়। নিজের জেলায় কিন্তু বদলি চালু হয় নাই। নিজের জেলায় এক উপজেলা থেকে আরেক উপজেলায় সেটা বদলি এখনো হয় নাই। তবে হয়তো বা সামনে এরকম নতুন সিস্টেম চালু হইতে পারে, উপজেলা থেকে উপজেলা বদলি। এখন কিন্তু এটা যাবে না। এখানে আপনার শূন্যপদের তালিকাটায় ক্লিক করলে আপনার জেলায় কতগুলো শূন্যপদ আছে এগুলো শো করবে। আপনি সর্বমোট 3টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। এখানে যদি আপনি একটা প্রতিষ্ঠান চয়েস দেন, ওইটুকু কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওটুকু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখানে অগ্রাধিকার আপনি যদি এক দেন, এখানে এক লিখে দিবেন, যেটা আপনার প্রথম চয়েস সেটা কিন্তু প্রথমে সিলেক্ট করবেন। এখানে যে প্রতিষ্ঠানগুলো শো করবে সেই প্রতিষ্ঠান থেকে আপনি একটা প্রতিষ্ঠান যেটা 1 নম্বরে দিবেন প্রথম চয়েস সেটা দিয়ে এখানে 1 দিবেন। 1 দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে নিচে কিন্তু আপনার একটি প্রতিষ্ঠান অ্যাড হয়ে যাবে। আবার কিন্তু এখান থেকে আবার এখানে যেতে হবে, নিজ জেলা দিতে হবে। নিজ জেলায় গিয়ে আবার শূন্যপদের তালিকা দেখুন, এখানে ক্লিক করবেন। আবার প্রতিষ্ঠানগুলো আসবে তখন দিবেন দ্বিতীয় নাম্বার চয়েস যেটা সেটা দিবেন। তারপরে এখানে 2 দিয়ে দিবেন। এখানে অগ্রাধিকার 2 দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করবেন। তখন 2টা প্রতিষ্ঠান কিন্তু অ্যাড হয়ে যাবে, নিচে 2টা প্রতিষ্ঠান অ্যাড হবে। তারপরে আপনার নিজ জেলা আবার দিবেন, বদলে দিচ্ছি এখানে নিজ জেলা আবার দিয়ে শূন্যপদের তালিকা দেখবেন, আবার সবগুলো শো করবে। তখন 3 নাম্বার যেটা অগ্রাধিকার, 3 নাম্বার চয়েস যেটা সেটা দিবেন। দেওয়ার পরে 3 দিয়ে দিবেন, দিয়ে সাবমিটে দিবেন। 1 2 3 এভাবে কিন্তু 3টা প্রতিষ্ঠানই কিন্তু নিচে শো করবে এবং এগুলো কিন্তু এডিটও করতে পারবেন। এডিট করে 1 নাম্বার 2 নাম্বার দিতে পারবেন কিন্তু। এটাই মূলত বদলির ওয়েবসাইটের কাজ, আর কোনো কাজ নেই। 3টা সাবজেক্ট অ্যাড হয়ে যাবে। তখন আপনার প্রতিষ্ঠানের প্রধান সেটা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে দেখবে এবং যে অবমুক্তি আছে সেই অবমুক্তি প্রতিষ্ঠান প্রদানে করবে। এভাবেই মূলত বদলির আবেদনটা করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। বদলির সাইটের সফটওয়্যারে কিভাবে লগ ইন করতে হবে এবং কিভাবে আবেদন করতে হবে বদলির, সেটুকুই দেখানোই ছিল। এখানে 3টা কিন্তু চয়েস দিতে পারবেন, 3টার বেশি কিন্তু নেবে না। যে কোনো 3টা 1 2 3 3টা চয়েস দিবে এবং এভাবে কিন্তু বদলির আবেদনটা করতে হবে।
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান, এবং বুদ্ধি সম্পর্কে আরো কোনো যদি তথ্য জানার থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।